জবান দিয়া কথা বলো, নিয়ামত আমার মাওলার। চক্ষু দিয়া দেখলাম, নিয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করলাম, নিয়ামত আমার মাওলার। পাও দিয়া চললাম, নিয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া আজকে বড় নেতা সাহেব হইলাম, বাজার নিয়ামত কিন্তু আমার মাওলার। আসমানের নিচে থাকি, নিয়ামত মাওলার। জমিনের উপরে চলি, নিয়ামত আমার মাওলার। আল্লাহ আল্লাহ। বাজান সমুদ্র থেকে মাছ উঠে খাইলাম, নিয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পাইরা খাইলাম, নিয়ামত আমার মাওলার। সমস্ত নিয়ামত ভোগ করলাম আর মাওলার। আর নাফরমানিও করলা আমার মাওলার। বাজান আমার মালিকের ধরা কিন্তু বড় শক্ত ধরা রে বাজান। আমার মালিক বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার মাওলার ধরা বড় শক্ত ধরা। আমি মাওলা যখন তাকে কাউকে ধরি আর তাকে ফেরত দেই না, ছাড়ি না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সাদ্দাত দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার ক্ষমতা পাইয়া, সম্পদ পাইয়া আমার মালিকের বলছে, মালিকের বেহেশতে যাবে না। দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলেন। আল্লাহু আকবার, বেহেশত কমপ্লিট সাজাইয়া রাখলেন। দুনিয়ার সুন্দরী মেয়েদেরকে দিয়া বাজান জান্নাতের দুনিয়ার হুর গেলাম মান দিয়া সাজাইয়া রাখছে। বলে বলে যখন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তখন সাদ্দার দপ দপ করে জমিনের উপর দিয়া হাইটা যায়। আল্লাহ আল্লাহ। দুনিয়ার জান্নাতের গেটের ভিতরে যখন চইলা গেল, ঘরে যাইয়া দেখে বুড়া মিয়া লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে। ডাক দিয়া ধমক দিয়া বলে, বুড়া তুই কে? আল্লাহু আকবার, তুই আমার গেটের ভিতরে দাঁড়াইয়া রইছ, তুই আমারে চিননি? বাজান যখন বলল, এখন বুড়া মিয়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আল্লাহু আকবার মাওলার আজরাইল হাজির হয়ে গেছি তোর জান কবজ করার জন্য। এই কথাটা শোনার পরে সাদ্দাত থরথর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিক বলেন, যখন আমার মালিকের হুকুম হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। বাজান সময় মতো মালিকের ডাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহর নামের জিকির করার জন্য আদেশ করেছেন স্বয়ং আল্লাহ, কোনো পীরে না। পীরের জিকির কোন মুরিদে করতে পারে না। কার জিকির? আরো জোরে বলেন। পাশাপাশি আরেকটা আদেশ আল্লাহ করেন, আরেকটা কাজ করো, নামাজ। কি বড় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যার নামাজ ঠিক তার রোজা ঠিক। আর কি, যার নামাজ ঠিক তার জিকির ঠিক, যার জিকির ঠিক তার নামাজ ঠিক। যার জিকির ঠিক নাই তার নামাজ, জোরে বলেন। অনেকে নামাজ পড়ে, নামাজে মশা মাছিও মারে, হাসে না নাই? জোরে বলেন। কিন্তু জাকিরিন যারা, আল্লাহর জিকির যারা করে, তারাও নামাজ পড়ে। আন জিকিরওয়ালা আর জিকিরওয়ালা নামাজ আকাশ এবং জমিনের পার্থক্য। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হুজুরে কলব ছাড়া নামাজ হবে না। যেই নামাজের নবী বলেন কলব হাজির থাকে না, ওই নামাজ হবে না। যেই নামাজে কলব হাজির নাই, ওই নামাজ। এত জিকির আজকারের পরেও কলব নামাজে ধইরা রাখা যায় না। এখন বলেন তো, যারা জিকির করে না তাদের অবস্থাটা কি? কথা বলেন। তাদের অবস্থা খুব খারাপ। কি বলেন? তাদের অবস্থা। নবী কি বলেন? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা মানুষের, বনি আদমের কলবের ভিতরে নবী বলেন শয়তান মজবুত হয়ে বসে থাকে। যখন বান্দা বান্দি আল্লাহর জিকির শুরু করে দেয়,
শয়তান কলবের থেকে ভাইগা যায়। শয়তান কি বলেন কলবের থেকে? শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না। শয়তান কলবের থেকে ভাইগা যায়। আবার যখন ওই বান্দাবান্দি আল্লাহর জিকির ছেড়ে দেয়, ওইদা কাফালা ওয়াসওয়াসা, তখন শয়তান আবার এসে ওয়াসওয়াসা দিয়ে পাশটা করে। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখানে অনেক ব্যাখ্যা আছে। আত্মা পরিশুদ্ধ কিভাবে বুঝবেন? কার আত্মা শুদ্ধ, কার আত্মা অশুদ্ধ, কার আত্মা পবিত্র, কার আত্মা অপবিত্র, এটারও বুঝার রাস্তা আছে না নাই? বুঝবেন কি? বলে যার মধ্যে সুন্নত আছে, বলেন তার আত্মা পরিশুদ্ধ। সংক্ষেপে বাংলায় বুঝুন। বলে সুন্নত কিসের নাম? বলে সুন্নত নবীর আখলাকের নাম। সুবহানাল্লাহ। এসলাই মাহফিল, এসলাই দুই চারটা আলোচনা শুরু। বলে সুন্নত কিসের নাম? সুন্নত নবীর আখলাকের নাম। বলে আখলাক কিসের নাম? বলে সুন্নতের নাম। এই পর্যায়ে বলেন আখলাক তিন প্রকার। বলেন আখলাকটা আমার সাথে এদিকে গোনেন। আখলাকে হাসান, আখলাকে করিম, আখলাকে আজিম। আখলাকে হাসান, আখলাকে হাসান কাকে বলে? উত্তম চরিত্র, এটাও একটা ভালো চরিত্র। আখলাকে কারিম, এটাও আরেকটা ভালো চরিত্র। আখলাকে আজিম, সবচেয়ে উত্তম চরিত্র। সংক্ষেপে বাংলায় বুঝেন, আখলাকে হাসান বলা হয়। আখলাকে হাসান বলা হয়। যারা মা বোনেরা শুনতেছেন, তিনটা আখলাকেই ভালো। আখলাকে হাসান বলা হয়, আপনাকে কেউ আঘাত করছে, আপনাকে কেউ কষ্ট দিচ্ছে। কি দিছে বলেন? কষ্ট দিয়েছে, আপনি তাকে উল্টা কষ্টটা দেন নাই, আঘাতটা করেন নাই। সুবহানাল্লাহ। আখলাকে কারিম বলা হয়, আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে, আপনি আঘাত তো তাকে করেনই না, বরঞ্চ তার উল্টা উপকার করেছেন। সুবহানাল্লাহ। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আখলাকে আজিম বলে আঘাত করছে, কষ্ট দিয়েছে, আঘাতও দেয় নাই, উল্টা প্রতিবাদও করে নাই, বরঞ্চ তাকে মাফ করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? আখলাকে আজিম। আখলাকে আজিম সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র বাজান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বাজার এই উত্তম চরিত্র যদি দেখতে চাও, দেওবন্দিওয়ালা আকীদাওয়ালা উলামায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, ওদের মধ্যে আল্লাহ পাকের শুকুর আখলাকে আজিম পাওয়া যায়। উত্তম চরিত্র যদি বাজান দেখতে চাও, তাহলে বাজান তাকাইয়া দেখো, এই বাংলাদেশের ভিতরে হক্কানি উলামায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখেন, বাজান ওদের মধ্যে উত্তম চরিত্র পাওয়া যায়। বাজান উলামায়ে কেরামদেরকে কত টিটকারি করে। উলামায়ে কেরাম দেখলে, হুজুর দেখলে রাজাকার আল বদর বইলা গালি দেয়। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন ওই মানুষটা ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন ওই মানুষটা এমন মানুষ হয়, সবচেয়ে দামি মানুষ হয়। এমনই ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখতে কোনো ঢকঢক ছিল না। যেমন আমার কুতুবের, আমার শায়েখ ও মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহ, তার চেহারার কোনো ঢক ছিল না, কিন্তু তার চেহারার মধ্যে কেমন একটা আকর্ষণ ছিল।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলবটা কত ভালো ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলব এত ভালো ছিল, দুনিয়ার সম্পদের দিক থেকে এক পয়সার মালিকও ছিলেন না, বকলম ছিলেন, কোন শিক্ষিত ছিলেন না, নিজের দস্তখত দিতে জানতেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদা গোলাম ছিল, বংশ ভালো ছিল না, জবান ছিল তোতলা, কথা বলতো কিন্তু কথা ঠিক মতো বলতে পারতো না, বাইজা যাইতো, আটকে যাইতো। আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতে পারতেন না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে তার মর্যাদা কি পরিমাণ। যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে আগমন করতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন, সাইয়্যিদেনা বেলাল, আমাদের সর্দার বেলাল আসতে আছে। যেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার আল্লাহু আকবার মসজিদে নববীতে আজান না দিলে ফজর হয় না। ইনি ছিলেন বেলাল। বাজান আজানের মধ্যে কেমন মধু ছিল বাজান। এই আজান দিত মসজিদে নববীতে, আল্লাহু আকবার, এই আজানের আওয়াজ আরশে মহল্লায় পৌঁছতো বাজান। ফেরেশতারা পর্যন্ত ওই আজানের জবাব দিত। বাজান মানুষ হও, আত্মা পরিশুদ্ধ করো বাজান। কারণ কিরে বাজান, আল্লাহ ভিন্ন আয়াতে ভিন্ন সূরার ভিতরে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যেই আল্লাহর বান্দা বান্দি আত্মা পরিশুদ্ধ করতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দি আসরের ময়দানে নাজাত পাবে, জান্নাতেও যাইতে পারবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। বাজান আমাদের এই তরিকার একজন মুরব্বী ছিলেন, আল্লাহ আল্লাহ, আমাদের এই তরিকার একজন মুরব্বী ছিলেন বাজান কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। বাজান তার সুযোগ্য একজন খলিফা ছিলেন, হরে কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন, হর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ছিলেন, আল্লামা নুরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহুম। আল্লামা নুরুল হুদা ফয়জি রাহমাতুল্লাহ আলাইহি বাজান গতকালকে বিকালে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চইলা গেছে। আজকে তেনাকে জানাজা দিলেন। আল্লাহ আল্লাহ, দুইটা চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, পাশেই তো কবর। কোন কবরের দিকে কে জানি কখন রওনা করব। বাজান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কি নিয়ে কবরে রওনা করলাম বুঝা শুই না, তারপরে বাজান কবরে যাও বাজান। এই কবরে কিন্তু সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই রে বাজান, বিছানা নাই, বালিশ নাই। হাজার হাজার বছর কবরে কেমনে একা থাকবা। আরে যেই বাড়িঘরের জন্য জীবন শেষ করলাম, এই বাড়িঘর বাজান তোমার জায়গায় পইরা থাকবে, কিন্তু তুমি আর আমি কিন্তু আর থাকবো না। গতকালকে আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেবের মাহফিল ছিল বাজান, ওই লক্ষ্মীপুর নোয়াখালীতে। আখরে পোস্টার প্রধান অতিথির জায়গায় নাম ঠিকই রইল, কিন্তু আল্লাহর কলি কবরে চইলা গেছে বাজার। আমার শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ সফর সুজি পইরা ছিল, কিন্তু আল্লাহর কুতুবার নাই বাজান, ওই কবরে যাইয়া শুইয়া রইছে। সব দুনিয়ার কামাই সব দুনিয়ায় পইরা থাকবে বাজান, কিন্তু আপনি এবং আমি কিন্তু আর থাকবো না। কি নিয়ে কবরে রওনা করলাম বাজান, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথার নিচের দিকে ঝুঁকাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পাগল হইলা বাজান। এই দুনিয়ার জীবন তো বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে
আর কোনো দিন শেষ হবে না। আরে আল্লাহ আল্লাহ, বাজান এই দুনিয়া সামান্য কয়দিনের দুনিয়া পাইয়া রাত্রকে রাত্র বলো না, দিনকে দিন বলো না বাজান, হালালকে হালাল বলো না, হারামকে হারাম বলো না, গরমকে গরম বলো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, শীতকে শীত বলো না বাজান, ঠান্ডাকে ঠান্ডা বলো না। এই দুনিয়ার পিছনে পইরা বাজান কোন আখিরাত ধ্বংস করলা বাজান? তোমার আমার মালিক তোমার আমার জন্য কি না করছে বাজান? বাজান জবান দিয়া কথা বলো নিয়ামত আমার মাওলার, চক্ষু দিয়া দেখলাম নিয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করলাম নিয়ামত আমার মাওলার, পাও দিয়া চললাম নিয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া আজকে বড় নেতা সাহেব হইলাম বাজান, নিয়ামত কিন্তু আমার মাওলার। আসমানের নিচে থাকি নিয়ামত মাওলার, জমিনের উপরে চলি নিয়ামত আমার মাওলার। আল্লাহ আল্লাহ, বাজান সমুদ্র থেকে মাছ উঠে খাইলাম নিয়ামত আমার মাওলার, গাছের থেকে ফল পাইরা খাইলাম নিয়ামত আমার মাওলার, সমস্ত নিয়ামত ভোগ করলাম আমার মাওলার, আর নাফরমানিও করলা আমার মাওলার। বাজান আমার মালিকের ধরা কিন্তু বড় শক্ত ধরা রে বাজান। আমার মালিক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার মাওলার ধরা বড় শক্ত ধরা। আমি মাওলা যখন তাকে কাউকে ধরি আর তাকে ফেরত দেই না, ছাড়ি না। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? সাদ্দাত দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার ক্ষমতা পাইয়া সম্পদ পাইয়া আমার মালিকেরে বলছে মালিকে বেহেশতে যাবে না, দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলেন। আল্লাহু আকবার, বেহেশত কমপ্লিট সাজাইয়া রাখলেন, দুনিয়ার সুন্দরী মেয়েদেরকে দিয়া বাজান জান্নাতের দুনিয়ার পুর গেলাম মান দিয়া সাজাইয়া রাখছে। বলে বলে যখন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তখন সাদ্দার দপ দপ করে জমিনের উপর দিয়া হাইটা যায়। আল্লাহ আল্লাহ, দুনিয়ার জান্নাতের গেটের ভিতরে যখন চইলা গেল, আরে যাইয়া দেখে বুড়া মিয়া লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে, ডাক দিয়া ধমক দিয়া বলে বুড়া তুই কে? আল্লাহু আকবার, তুই আমার গেটের ভিতরে দাঁড়াইয়া রইছ, তুই আমারে চিননি? বাজান যখন বলল, এখন বুড়া মিয়া ডাক দিয়া বলে সাদ্দাত রে, আমি আল্লাহু আকবার মাওলার আজরাইল হাজির হয়ে গেছি তোর জান কবজ করার জন্য। এই কথাটা শোনার পরে সাদ্দাত থরথর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহ, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিক বলেন যখন আমার মালিকের হুকুম হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না বাজান, সময় মতো মালিকের ডাকে সাড়া দেওয়া লাগবে। খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া বাজান ওই মৌতের বিছানায় পাছার খেয়া কইরা দাও, আল্লাহর নবী বলছেন শোনাইয়া থুইয়া যাই, আল্লাহর নবী বলছেন স্বপ্নের মতো নাফরমান দেখতে থাকবে। আরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আসমানে পইরা রইছে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়াময় তার শরীর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা চক্ষু বড় বড় নীল দিঘির মতো হইয়া যাইবে, শরীরের ভিতরে কতগুলা কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। বাজান এই অবস্থা দেইখা নাফরমানের রূহ বের হইতে চাইবে না। আল্লাহ আল্লাহ, বাজান যখন নাকি আল্লাহু আকবার 360টা মাকামের মধ্যে লাফালাফি পালাপালি শুরু করবে, আজরাইল ধমক দিয়া বলবে ওরে কবিস, এতদিন পর্যন্ত 60-70 বছর হায়াত পাইলি, আমার মাওলার হুকুম তুই মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেবার জন্যে, আজকে কিন্তু আর তোকে রাইখা যাব না। আজরাইল রাগ হইয়া
আজ্জা সালাতু আসসালাম রাগ হইয়া বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমানের মুখটা ঢুকিয়া দিয়া রুহটাকে খপ কইরা ধইরা আল্লাহু আকবার এমন জোরে একটা টান মারবে, কলিজার রাগরাসা সব সিরিয়া পাইরা নিয়ে যাবে। এ দুনিয়াদার পাগলেরা কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন দুনিয়ার মায়ায় পড়ছো বাজান? মারা তো যাবই যাব, মরব তো মরবই বাজান। কোন দিন জানি মারা যাই, কখন জানি মারা যাই, কোন অবস্থায় জানি মারা যাই বাজান। মৌতের সময় মানুষের কিন্তু হুঁশ থাকে না। মৌতের সময় আল্লাহু আকবার, মৌতের সময় বাজান আল্লাহ শরীরের ভিতরে কিছু নিয়ে উঠে যায় বাজান, জিব্বা বের হইয়া যায়, লাটকা ফেনা মুখ থেকে বের হইয়া যায়। আল্লাহ আল্লাহ বাজার ওই সময় কেউ ইচ্ছা করে মাওলার জিকির করবে কোনোদিন সম্ভব না। কিন্তু বাজান দুনিয়ার একটা রীতি আছে, কুল্লু ইনাতানাশা বিমা ফিহি, যেই বান্ডের ভিতরে যা থাকে কাজ করলে কিন্তু তাই পড়ে। যেই আল্লাহর বান্দা বান্দি বাজান তার কলবের মধ্যে আমার মাওলার জিকির বসাইতে পারবে, ওই মৌতের সময় অটোমেটিক তার জবানে মাওলার জিকির চালু হইয়া যাবে। বাজান চরমনের কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি অনেক মুরিদদের ঘটনা শোনা যায়। আল্লাহু আকবার মাওলার জিকির করতে করতে কবরে চইলা গেছে। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহুমের মুরিদদের ঘটনাও শুনি বাজান। কিছুদিন আগে কিশোরগঞ্জে গেছিলাম বাজান, চরমনের আল মুরিদেরা আল্লাহর বান্দারা আমার কাছে ভাইয়েরা কান্দে আর বলে, হুজুর আখরে গত 2 ফাল্গুনের আগের ফাল্গুনে আল্লাহু আকবার একজন যুবককে ধইরা অনেকদিন বুঝাইয়া সুজাইয়া তাকে চরমনাই নিয়ে গেছিলাম। আল্লাহর বান্দা চরমনাই থেকে আইসা এমন অসুস্থ, আল্লাহু আকবার ব্যবসা বাণিজ্য যাইতে পারে নাই। একদিন হঠাৎ খবর পাইলা আল্লাহু আকবার অসুস্থ, খুব মারাত্মকভাবে বাইরা গেল। এন্তেকালের পূর্বে তার সামনে মুমূর্ষ অবস্থায় হাজির হইয়া গেলাম। যাইয়া দেখি আল্লাহর বান্দার জিব্বাটা মাওলার জিকিরে চলতে আছে। হুজুর ব্যানগাড়ির মধ্যে উঠাইয়া ওই কিশোরগঞ্জের সদর হসপিটালে নিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত হাসপাতালে গেলাম, ওর ভিতরে একটা মুহূর্তের জন্য তার জিকির বন্ধ নাই। কয়েক ঘন্টা পর্যন্ত হাসপাতালে ডাক্তার অবজারভেশন করলো, তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলো। এর ভিতরে আল্লাহর বান্দার জবানটা মাওলার জিকিরে চলতে আছে। হে দুনিয়াদার পাগলরা, তুমিও কবরের যাত্রী, আমিও কিন্তু বাজান কবরের যাত্রী। বাজানকে কি নিয়ে কবরে রওনা করলাম, ওই মৌতের সময় বাজান জবানে কালেমার জিকির চালু হবে কিনা। আল্লাহু আকবার। আমার শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি বলতে, আল্লাহ আল্লাহ। দুনিয়ার ভিতরে মাঝে মধ্যে রাস্তার ভিতরে কাজ করতে যাইয়া যখন রাস্তার ভিতরে চলাফেরা করো, তখন তুমি খেয়াল করো, যখন কোনো আঘাতপ্রাপ্ত হও, দেখো তোমার জবানে কি বের হয়। তোমার জবানে কি ইন্না লিল্লাহ আল্লাহ এরকম শব্দ বের হয় কিনা। যদি এরকম শব্দ বের হয়, তুমি মাওলার দরবারে শুকরিয়া আদায় কইরো, আমার মালিক বুঝি আমাকে কবুল করতেছে। দুনিয়ার স্বাভাবিক ব্যথা পাওয়ার পরে আমার জবানে যেহেতু মাওলার নাম বের হইয়া গেল, আমার জবানে মাওলার জিকির চালু হয়ে গেল, ওই মৌতের সময় আশা করা যায়
আমার জবানে মাওলার জিকির চালু হইয়া যাবে। আর যদি জবানের মধ্যে মা গো বাবা গো মইরা গেলাম, আমাকে ধরো আমাকে বাঁচাও, এই ধরনের শব্দ যদি বের হয়, তাহলে মনে কইর বাজান কপালটা পুড়ছে। দুনিয়ার স্বাভাবিক ধাক্কা ব্যথা পাওয়ার পরে তোমার জবানে যেহেতু মাওলার জিকির চালু হইল না, ওই মৌতের কঠিন সময় আজরাইল যখন কলিজার মধ্যে থাবা মারবে, তখন তোমার জবানে মাওলার জিকির বের হওয়ার আশা করা যায় না। কবরের যাত্রীরা বাজান, একটু মনকে বুঝ দাও বাজান। আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমার জিহ্বাকে মাওলার জিকিরের, আল্লাহু আকবার জিকিরের দ্বারা জবান ভিজায় রাখো। যদি মাওলার জিকির একটা মুহূর্তের জন্য তোমার জিহ্বাকে মাওলার জিকির থেকে খালি যাইখো না। যদি জবান, ভিন্ন হাদিসের নবী বলেন, জবান মাওলার জিকিরের দ্বারা যদি ভিজায় রাখতে পারো, তুমি হাসতে হাসতে মাওলার বেহেশতে চইলা যাবা। আল্লাহু আল্লাহ। কবরের যাত্রীরা মনকে বুঝাও, আখরে মাওলার জিকির জবানে চালাইয়া দাও। আমার মাওলার জিকিরের ভিতরে কি যে মজা বাজান, মাওলার জিকির জাকিরিন ছাড়া কেউ বলতে পারবে না। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। 85 সালে ইমানি মহাক্কাক সাদ বখাকানি একদম বাকুদা বুদাম ব্যস্ত সুলাইমানি। বাজান এক বুজুর্গ কবি বলছিলেন, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান তার উদাহরণ দিয়ে বলছিলেন, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 30 বছর পর্যন্ত বাদশাহী করছে। দীর্ঘ 30 বছর পর্যন্ত বাদশাহী করছেন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখতে সুলাইমানিতে উঠছেন। উনি যেই শান্তি না পাইছে, আমি মুহূর্তের ভিতরে আমার মাওলার জিকিরের মধ্যে এর চেয়ে বেশি মজা পাই। বলেন মাওলার জিকিরে মজা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাকাম খাইবে ধরা পাপী তামাম জলসা তুরি করার মতো জায়গা সে তো নয়
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।